100 দিন পরে এসছে প্রণাম করতে, নাটক এনে ওকে রে। মডেল আর মডেলের অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে আগে রিং লাইট সেট করছে গাইস, তারপরে হবে কি শুট হবে জানি না আমরা। এরপর শ্যুট শুরু হলো, তো ফার্স্টে স্ক্রিন প্রিপেয়ার করে নিলাম, তারপরে সব রেডি সেডি করে চলো একদম ফাইনাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এটা ছিল আজকের একটা নর্মাল লুক, ঠিক আছে। এরপর হচ্ছে যে মডেল আর হচ্ছে সাইফুল, ওদের দুজনের জন্য ওরা মেকআপ রিমুভ করছিল, ওদের জন্য আমি ঝপ করে একটুখানি ম্যাগি করে নিয়ে চলে আসলাম। আচ্ছা, রাত্রিরে বানাচ্ছিলাম একটু রোজ আলু ভাজা খেতে আর ভালো লাগে না, তাই জন্য আলুগুলো লঙ্কা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এবং তারপর সেটাকে দিয়ে একটা নতুন কিছু বানাবো, মানে আলু ভাজাই করবো বাট একটু ডিফারেন্স চাইলে। আগে আলুটাকে সরু সরু করে কেটে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘিটা দেওয়ার পর ঘিটা গলা অবধি ওয়েট করেছিলাম আর একটুখানি দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তো তার মধ্যে আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নিলাম, নেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি নুন দিয়েছি শুধু, আর কিচ্ছু দিইনি, আর একটু কালো জিরে দিয়েছি, দিয়ে হচ্ছে এই মানে লঙ্কা দিয়ে সেদ্ধ করা আলুটাকে একটু নাড়াচাড়া করব। আর লাস্টে হচ্ছে মানে 5 ফোড়ন গুঁড়ো করা ছিল আমার, তো সেই গুঁড়োটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। ভালোই লেগেছে, একটু ডিফারেন্ট লেগেছে বাট ভালো লেগেছে। রেগুলার আলু ভাজা বা আলুর তরকারি আর রাত্রিদের জন্য ভালো লাগে না। এটা হচ্ছিল পরের দিন মর্নিং। আজকে মর্নিংয়ে একটু মাছ আনা হয়েছিল আর কুদ্রোল খাওয়া গরমের জন্য খুব ভালো, তো কুদ্রোল দিয়ে মাছ করব। তো ফার্স্ট টাইম করছি তোমাদের সাথে, তাই শেয়ার করলাম, কেমন হবে সেটা জানি না। এরপরে একটু বাইরের দিকে গেলাম, বাইরের দিকে গিয়ে একটু আশপাশটা দেখছিলাম। আর দেখো রান্না করতে করতে ঘেমে নিয়ে একসা হয়ে যাই আমি। তো আর গাছে অনেকগুলো ফুলও ফুটেছিল। আজকে হচ্ছে শুক্রবার, কালকে আমাদের এখানে ভোট আছে, তো মানে বাইরেটা একদমই ফাঁকা ফাঁকা। ফার্স্টে দিয়ে দিলাম কালো জিরে, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কুদ্দুরগুলো ভেজে রেখে দিয়েছি, আর হচ্ছে এখানে একটু লঙ্কা আর হাফ টমেটো কেটে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা আর নুন, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি চিনি, আর এদিকে দই দিয়েছি। দইয়ের পরিমাণটা একটু বেশি, ধরো 2 টিস্পুন মতন। এটা দিয়ে ভালো করে এই জিনিসটাকে মিক্সিংটা করব, তারপরে জল দিয়ে ফোটাবো, ফোটানোর পর হচ্ছে মাছটা দিয়ে দেবো। ব্যাস, নামানোর সময় একটু গরম মশলা ছড়িয়ে নিয়েছি। এই হয়ে গেল আজকের একটা রেসিপি। তো আজকের মতন টাটা।